শীতের প্রথম হাঁস খাওয়া। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারে কিন্তু শীতের প্রথমে আমাদের হাঁস খাওয়া শুরু হয়ে যায়, কিন্তু এবার একটু লেট হয়ে গেল। তাই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য হাঁসের রেসিপি। চলুন সম্পূর্ণ রেসিপি দেখে আসি। তার আগে বলি, এটা কিন্তু আমার পালিত হাঁস। তাছাড়া হাঁস যে শুধুমাত্র গা গরম করে তা কিন্তু না। হাঁস খেলে যাদের বাতের ব্যথা, তাদের বাতের ব্যথা থেকেও দূরে থাকতে পারেন। বাঁশপদের একটি মশলা আছে, বাঁশপদের মশলা দিয়ে আপনি হাঁস রান্না করে খেতে পারেন। এতে করে আপনার বাতের ব্যথাটা অনেকটাই কমে যাবে। আর আপনি যদি বলেন এই বাঁশপদের মশলা কোথায় থেকে পাবো, যে কোনো বড় মুদি দোকানে গিয়ে বাঁশপদী মশলা বললেই কিন্তু তারা দিয়ে দিবে। আর আপনি ওইভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনার জন্য উপকার হবে। চলুন এবার আমরা সম্পূর্ণ রেসিপিটা দেখে আসি। প্রথমে হাঁসটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে ভালো করে। এরপরে মা হলুদ দিয়ে একটু আগুনে পোড়াইছে। এবার আপনারা বলবেন কেন পোড়ানো হলো? তার কারণ হচ্ছে যে হাঁসের গায়ে যদি কোনো ধরনের লোম থাকে, ওটার আগুনের স্পর্শে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই জন্য। এরপরে মা ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছে। এরপরে কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দিবে। আপনি চাইলে রাখতে পারেন বা আপনি চাইলে সাথে সাথে রান্না করতে পারেন। আর আমরা কিন্তু আজকে রান্নাটা করব আমাদের নতুন চুলায়। আমি অবশ্য আপনাদেরকে এটার আপডেট দেওয়া হয়নি। এই চুলাটা আমি আর আমার মা খুব শখ করে চুলাটা তৈরি করেছি। আর ওই চুলায় আজকে প্রথম হাঁসটা রান্না হবে। চলুন এখানে কি কি মশলা ব্যবহার করা হয়েছে। আমরা খুবই ঘরেও সাধারণ যে মশলাগুলো আছে এগুলো আজকে ব্যবহার করতেছি। অন্য কোনো বাড়তি মশলা আমরা এখানে ব্যবহার করতেছি না। আদা, জিরা বাটা, মরিচ বাটা, তারপরে রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর অবশ্যই গোটা রসুন আর একটু গোটা পেঁয়াজ ব্যবহার করেছি। আর অবশ্যই হাঁস রান্নাতে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কারণ হাঁসে একটু মশলার পরিমাণটা বেশি লাগে। তাছাড়া আপনি চাইলে ঝালের জন্য এখানে গোলমরিচ, কালো গোলমরিচটা ব্যবহার করতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। এরপরে চুলাতে মা প্রথমে ভালো করে কড়াইতে তেল দিয়ে এরপরে মাংসটা ঢেলে দিন। আর অবশ্যই তেজপাতা ব্যবহার করবেন। আর গরম মশলাটা আমরা প্রথমে ব্যবহার করব না, গরম মশলাটা আমরা শেষে ব্যবহার করব। এরপরে তেলের উপরে ভালো করে নেড়ে চেড়ে আপনি সাঁতলিয়ে নেবেন। আর অবশ্যই মাংস মাখাতে মা কিন্তু কাঁচা তেল ব্যবহার করেছে। আমাদের যে কোনো মাংস রান্নাতে মশলা দিয়ে যখন মাংসটাকে মাখানো হয়, তখন কিন্তু মা সবসময় কাঁচা তেলটা ব্যবহার করে। আর অবশ্যই মূলো দিয়ে হাঁসের মাংস সবচেয়ে বেশি ভালো হয়। আপনারাও চাইলে আলুর বদলে আপনি মূলোটা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই হাঁসের মাংসে জলের পরিমাণ বাড়িয়ে দিবেন, যাতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন আমাদের কিন্তু জল দেওয়া হয়ে গেছে। আর শেষে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিব, তাহলে তৈরি হয়ে গেল আজকের হাঁসের মাংস। আর অবশ্যই গরম মশলার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। যাই হোক, রান্নাটা শেষ। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।